আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে সবার মাঝে হাজির হলাম। আজকে দুপুরে রান্না করছি মুরগি দিয়ে, লাউ দিয়ে রান্না করব। অসাধারণ একটি রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে রান্নাটা বসিয়ে দিচ্ছি। এক এক করে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বেটে দিয়েছি। কারণ যেহেতু লাউয়ের তরকারি এখানে শুকনো মরিচ বেশি দেওয়া যাবে না, তাই কাঁচামরিচটা আদা বাটা করে দিয়েছি। দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই যে সামান্য আরেকটু আদা দিয়ে দিলাম। আজকের এই রান্নাটা আমার এত পছন্দের, ভীষণ পছন্দের। আজকে অনেক দিন পর এই রান্নাটা করছি। একটু সামান্য পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। মানে এটা রান্না করলে আমার ভীষণ পছন্দের। দেখি আজকে রান্না করে দিই, আপনাদের ভাইয়া কি পছন্দ করে, কেমন পছন্দ করে। আর এই যে এখানে হলুদ দিয়ে দিচ্ছি। এখন এক এক করে মশলাগুলি সব দিয়ে দিব। মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিব, সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দেব। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, আমার আজকের এই ছোট ভিডিওটি যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, দেখার শুরুতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা প্রায় কষে আসছে। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর মশলাটা সাথে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর একটু মাংসটা কষিয়ে তারপর লাউটা দিয়ে দেব। দেখি আমার মেয়ে তো আলু ছাড়া মুরগির গোস্তও খেতে চায় না, গরুর গোশত না। দেখি আজকে লাউ দিয়ে রান্না করি, মেয়ে পছন্দ করে কিনা। আমার মনে হয় না আমার মেয়ের পছন্দ হবে, আবার হতেও পারে। আমার মেয়ে তো মানে মুরগির প্রেমী যেটাকে বলে, মুরগি রান্না তার ভীষণ পছন্দের। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে লাউটাও কিন্তু দিয়ে দিয়েছি। এখন লাউয়ের সাথে মুরগিটা ভালো করে কষিয়ে তারপরে এটা সুন্দর করে রান্না করব। এত সুন্দর একটা ফ্লেভার আসছে রান্না থেকে, কারণ সব মশলাগুলো দিয়েছি, মানে অন্যরকম একটা ফ্লেভার আসছে। আশা করি ভীষণ ভালো হবে, আপনাদের ভাইয়া খেয়ে পছন্দ করবে ইনশাল্লাহ। এই যে আরেকটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, সামান্য একটু মুখটা কেটে দিয়েছি ছুরি দিয়ে, যেন ওই বিচিগুলি বের হয়ে না আসে। দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। মোবাইলে কেমন কালার আসছে বলতে পারছি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে আলহামদুলিল্লাহ। মানে সুন্দর একটা কালার আসছে। আর এই তো দেখেন মশলার সাথে সব কিছু কষানো হয়ে গেছে। এখন সামান্য ঝোলটা দিয়ে দিব। লাউ থেকে কিন্তু আপনা আপনি পানি উঠে, তাই অল্প করে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। দেখেন ঝোলটা দিয়ে দিলাম সামান্য করে, কারণ লাউ থেকে তো পানি উঠবেই। আর এইদিকে দেখেন এই যে বলক চলে আসছে, রান্নাটা মোটামুটি প্রায় শেষের দিকে। আর একটু ঝোলটা টেনে গেলে তারপর এটা নামিয়ে নেব। আর এইদিকে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ঘর গোছানোর কাজটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আরও অন্য কিছু কাজ আছে, সেগুলোও করব। আর এই তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে ছিটিয়ে তারপরে চুলার জালটা অফ করে ঢাকনি দিয়ে ঢেকে দেব। এই যে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে সামান্য একটু হালকা নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব। ঢেকে দিলে দেখবেন এত সুন্দর, রান্না শেষে যদি আপনি এই গরম মশলার গুঁড়াটা, হাতে করা গরম মশলা গুঁড়াটা দেন, তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পাশে ডাউল বসিয়েছিলাম, সেটা বাগার দিয়ে নিলাম। ডাউলটাও হয়ে গিয়েছে। মোটামুটি আমার সব রান্নাই কমপ্লিট। এখন এগুলো নামিয়ে নিব, নামিয়ে তারপরে অন্য কাজগুলো করব। আর এই যে ওয়াশিংয়ে কিছু কাপড় দিয়ে দিলাম, কাপড় ধোয়ার ছিল। কিছু কাপড় আগের দিন ধুয়েছিলাম, আজকে আর কিছু কাপড় আছে, সেগুলো সব দিয়ে দিব। সবগুলোও দিতে পারবো না, আবার অল্প কিছু থাকবে, সেগুলি কালকে ধুতে হবে।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।